ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারের অবজেক্টিভ অঙ্কগুলো দেখা যাক কি বলছে। এখানে বলছে যে কোন বিবৃতিটি সত্য। তাহলে কে একটা স্কেলার, যে কোনো একটা ম্যাট্রিক্স হলে কে হবে একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ। হ্যাঁ, ঠিকই আছে, এটা ট্রু। কারণ কোনো একটা ম্যাট্রিক্সকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করার অর্থই হচ্ছে যে তার প্রত্যেকটা এলিমেন্টকে সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করা। তো এটা ট্রু। তারপর এটা কি বলছে না, এ ও বি ম্যাট্রিক্স দুটি যথাক্রমে এম বাই এন আর আর বাই এস ক্রমের হলে এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। কখনোই যায় না, কারণ এ প্লাস বি নির্ণয় করতে গেলে এ কে যে অর্ডারের হতে হবে, বি কেও সেম অর্ডারের হতে হবে, নাহলে কিন্তু তাদের যোগ বা বিয়োগ নির্ণয় করা যাবে না। তাহলে এটা ফলস। তারপর একটা কি বলছে না, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে সমান হয় তাহলে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। কারণ হচ্ছে গুণ নির্ণয় করার শর্তই হচ্ছে নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল টু নাম্বার অফ রো। কিন্তু এখানে এটা ব্যাপারটা উল্টো বলে দিয়েছে, মানে নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলম বলে দিয়েছে। সুতরাং এটা পসিবল নয়। দুটো ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে কি বলছে না, এ বি ও বি এ উভয়ের গুণফল সংজ্ঞাত হলে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে না। এটাও যুক্তিপূর্ণ নয়। এ বি আর বি এ এদের অস্তিত্ব থাকলেই যে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে তার কোনো মানে নেই। যেমন যদি একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স আমি ধরলাম এটা 1/3 অর্ডারের, আর বি ম্যাট্রিক্স আমি ধরলাম 3/1 অর্ডারের, তাহলে এদের গুণ করলে নিশ্চয়ই গুণফলটা কত অর্ডারের হবে না, গুণফলটা এ বি গুণফলটা 1/1 অর্ডারের হবে। এবার যদি আমি বিকে এ দিয়ে গুণ করি, মানে 3/1কে আমি 1/3 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে না 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে যাবে। 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে দুটো এই দুটোর অস্তিত্ব থাকলেও দেখা যাচ্ছে অর্ডারটা আলাদা। সুতরাং এটা ভুল। আচ্ছা, তারপরটা কি আছে দেখা যাক। ডি এরটা কি বলছে না, ম্যাট্রিক্সের গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না। ফলস। কারণ ম্যাট্রিক্সের গুণ সবসময় সংযোগ নিয়মকে সিদ্ধ করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার চলে যাও 3 নম্বরের অঙ্কে কি আছে। 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা আছে যে এ বি ও সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ ইজ ইকুয়াল টু সি বি, তাহলে সর্বদা এ ইজ ইকুয়াল টু বি হবে না, তার কোনো মানে নেই। সি এ ইজ ইকুয়াল টু সি বি হলেই যে এ ইজ ইকুয়াল টু বি হতে হবে সেটা সমদ্বিপূর্ণ হবে না। এরকম অনেক প্রবলেম আছে যেখানে সি এবং সি বি সমান হয়েছে অথচ এ ও বি সমান হয়নি। মানে ক্যান্সেলেশন লটা ম্যাট্রিক্সে অ্যাপ্লিকেবল নয়, হতেও পারে নাও হতে পারে। তারপরটা কি আছে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, অবশ্যই যায়, কারণ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা দেখেছি যে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এটা ট্রু। তাহলে এটা ফলস, এটা ট্রু। তারপর এটা কি আছে না, এ নট ইকুয়াল টু, মানে এটা 0 নয়, এটা একটা নাল ম্যাট্রিক্সের সিম্বল। মনে হচ্ছে এ 0 ম্যাট্রিক্সও নয়, বি 0 ম্যাট্রিক্সও নয়। দুটো ম্যাট্রিক্স হলে তাহলে এ আর বি এর গুণফল কি 0 ম্যাট্রিক্স হতে পারে? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। যেমন ধরা যাক এ ম্যাট্রিক্সটা 0 0 0 1, এর সঙ্গে আর একটা, তাহলে এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এর সঙ্গে যদি আমি একটা গুণ করি 0 1 0 0, এদের যদি গুণ করি তাহলে কি হচ্ছে গুণফলটা না, আমরা জানি গুণ করার নিয়ম হচ্ছে রোকে কলাম বরাবর গুণ করতে হবে। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে ফার্স্ট এলিমেন্টে কি আসবে, অবশ্যই 0 আসবে। এটার সঙ্গে এটা গুণ করলেও এটা 0 আসবে,
এবার সেকেন্ড রোটা কি হচ্ছে, এটার সঙ্গে এটা করলে 0 আসবে, আবার আবার এটার সঙ্গে এটা করলেও কিন্তু 0 আসবে। তো দেখা যাচ্ছে দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলেও সেটা তাদের প্রোডাক্টটা কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স হতে পারে। সুতরাং এটা ঠিকই আছে। আচ্ছা, তারপরেরটা ডিএটা কি বলছে, একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সকে একটি লম্ব ম্যাট্রিক্স বলা হবে। লম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ জে ইজ ইকুয়াল টু আই। আই মানে এখানে ইউনিট ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা ট্রুই আছে, কারণ অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনই হচ্ছে যে সেই ম্যাট্রিক্সকে অর্থগোনাল ম্যাট্রিক্স হতে হলে কি হতে হবে না, সেই ম্যাট্রিক্সের সঙ্গে তার ট্রান্সপোজের গুণফলটা সবসময় ইউনিট ম্যাট্রিক্স হতে হবে। তো সেটা এখানে বলেছে যে হ্যাঁ, এটা তাহলে তো অবশ্যই এটা ট্রু। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখা যাক চারেরটা কি বলছে না, এ ও বি দুটো ম্যাট্রিক্সের জন্য এ বি ইজ ইকুয়াল টু এ, মানে এ আর বি গুণ করে এ পাওয়া গেছে, আর বি আর এ গুণ করে বি পাওয়া গেছে। তাহলে বি এর ভ্যালু কত হবে? 1 হবে, -1 হবে, 2 হবে না -2 হবে? এখানে বি এর ভ্যালু বলতে বি এর ডিটারমিনেন্ট ভ্যালু। বিটাকে যদি ম্যাট্রিক্স হিসেবে ধরা হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্সের কোনো ভ্যালু নেই। তো বি এ এবং বি দুটি স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই। তাহলে এখানে বলছে, দেখা যাক কি হয় এটা। এ বি কি বলছে না, এ বি ইজ ইকুয়াল টু এ, এ বি ইজ ইকুয়াল টু এ। তাহলে বোথ সাইড আমরা বি অপারেশন যদি করি, প্রোডাক্ট করি, তাহলে এ বি ইজ ইকুয়াল টু এখানে বি দিয়ে গুণ করছি বি এ। এবার ম্যাট্রিক্সের গুণ কি করে না, সংযোগ নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করে। তাহলে বি ইন্টু এ বি ইজ ইকুয়াল টু হবে বি এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি এ। বি এ মানে তো বি এ মানে বি। তাহলে এইখানে কি দাঁড়ালো, তাহলে বি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে না, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি মানে কি, তার মানে বি ইন্টু বি ইজ ইকুয়াল টু বি হচ্ছে। তাহলে বি অবশ্যই একটা, বি মাস্ট বি এ ইউনিট ম্যাট্রিক্স, এটা হতেই হবে, নাহলে কিন্তু এটা সম্ভব না। তাহলে ইউনিট ম্যাট্রিক্স যে কোনো অর্ডারে, যেমন সেকেন্ড অর্ডারে যে ইউনিট ম্যাট্রিক্স কি হবে না, 1 0 0 1, এই বরাবর কিন্তু হবে, এটাকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল। তোমরা যদি এরকম লিখে দাও যে ইউনিট ম্যাট্রিক্স 0 1 1 0, এটা কিন্তু হবে না। ইউনিট ম্যাট্রিক্স যে কোনো ইউনিট ম্যাট্রিক্স লিখতে গেলে কি হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 1 লিখতে হবে, মানে প্রথমেই যে কর্ণটা পাচ্ছি এটাকে বলা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা ইউনিট ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট ভ্যালু করি, ডিটারমিনেন্ট ভ্যালু মানে হচ্ছে 1 0 0 1, তাহলে তার ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করার যে নিয়ম সেই অনুযায়ী নিশ্চয়ই আমরা 1 পাবো। তাহলে অ্যান্সারটা হবে 1। পাঁচেরটা কি আছে না, পাঁচের হচ্ছে যে একটা বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয়, মানে এ যদি এ ট্রান্সপোজের সমান হচ্ছে, কি হচ্ছে না, এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তাহলে কি এটা শর্তটা কার ক্ষেত্রে প্রযোজ্য, সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে নিশ্চয়ই এই ম্যাট্রিক্সটা একটা অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখানে কি বলছেন না, বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্তন ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয় তবে এ কে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স হবে এটা, আর এগুলো হবে না। আচ্ছা, 6 নম্বরের অঙ্কটা কি আছে দেখা যাক। 6 নম্বরের অঙ্কটা বলছে যে এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে, এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে এ কে একটি বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে কখন। বি প্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি না, এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ হতে হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে আমরা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই বলবো যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা
ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তার মাদার ম্যাট্রিক্সের নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ হয়। আর সিমেট্রিক ম্যাট্রিক্সে কিন্তু কী হবে না, ট্রান্সপোজ করলেও সেই মাদার ম্যাট্রিক্সটাই কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ কোথায় আছে দেখা যাক এখানে অপশানে। তাহলে ফার্স্ট অপশানে প্রথমটা এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে এটাই হবে, কিন্তু এখানে মাইনাস চিহ্নটা মনে হচ্ছে নেই, তাহলে এই অপশানটাই হবে। আচ্ছা, সাতেরটা কি আছে, সাতেরটা আছে যে এ বি ট্রান্সপোজ। তো এ বি ট্রান্সপোজ হলে কি হয় না, ট্রান্সপোজের নিয়ম অনুযায়ী তাহলে এ বি তার পুরোটা ট্রান্সপোজ হওয়া মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, মানে এই অপশানটা হবে, বাকিগুলো হবে না। তারপরে দেখা যাক 12 অঙ্ক, 8 অঙ্ক। 8 অঙ্কটা কি আছে, 8 অঙ্কটা আছে এ একটি বর্গ ম্যাট্রিক্স আর আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ ইন্টু আই, এ ইন্টু আই কী হবে, অবশ্যই এ হবে, কারণ যে কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে ইউনিট ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, এগুলো হবে না। আচ্ছা, 9টা কি আছে না, এ ইজ ইকুয়াল টু এ আই জে একটি 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে যেখানে বলে দিয়েছে এলিমেন্টগুলো কী করে তৈরি হচ্ছে না, যে কোনো নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, যে তৈরি করতে হবে সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কীভাবে তৈরি হবে, তার ভ্যালুগুলো কী হবে না, এ আই জে ইজ ইকুয়াল টু আই প্লাস 2j। আই মানে এখানে কি না কলমের নাম্বার, আর যেটা কি না সরি আইটা হচ্ছে রোয়ের নাম্বার আর যেটা কলমের নাম্বার, তা সেই অনুযায়ী এটা ক্যালকুলেশন করে এই 4টে অপশানের মধ্যে যেটা হবে, তাহলে এখানে 2 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা কি করব, সহজেই বের করা যাবে, কারণ হচ্ছে এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স লিখি, A11 এ কি হবে 12, A21, A22, তাহলে প্রোডাক্টটাও নিশ্চয়ই এখানে 2 অর্ডারেরই হবে। তাহলে এবার আমরা এখানে দেখি, তাহলে প্রথম এলিমেন্টটা কি হবে না, প্রথম এলিমেন্টটা যদি আমরা আয়ের মানে প্রথম এলিমেন্টটা মানে এই এলিমেন্টটা, তার মানে আয়ের মান 1 আর জে এর মান 1, তাহলে আয়ের মান 1 আর জে এর মান 1 যদি এখানে বসাই, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 1 প্লাস 2 মানে 3, মানে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে তার প্রথম এলিমেন্টটা 3 আসবে, তা 3 কোথায় কোথায় আছে দেখা যাক, তাহলে এটাতে নেই, তাহলে এটা প্রথমেই বাদ, এটাও বাদ, এইটাতে আছে, তাহলে বাকিগুলো দেখা যাক এইটাতে হবে কিনা, তা 3 মিলেছে। এইবার দেখা যাক তারপর একটা এলিমেন্টটা কি হবে না 1 2, তখন আয়ের মান 1 আর জে এর মান 2, তাহলে আয়ের মান যদি 1 বসাই আর জে এর মান যদি 2 বসাই, তাহলে 2 2 4 আর 1 5 ঠিকই আছে, তাহলে অফকোর্স এই অপশানটাই হবে, বাকিগুলো মিলে যাবে। আচ্ছা, 10এরটা দেখি, 10এরটা বলছে যে 10এর বলছে এ ইজ ইকুয়াল টু এ আই জে একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, হ্যাঁ সেম ফর্মের একই অঙ্ক দিয়েছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, 11টা এ আই জে ইজ ইকুয়াল টু 3x2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও ঠিক একই রকমের 3x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স তোমরা বানিয়ে নেবে, 3x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স মানে 3টে রো হবে, 2টো কলাম হবে, 3টে রো হবে, হ্যাঁ, তার মানে হবে 1 1 1 2, তারপরটা কি হবে না এ 2 1, এ কি হবে না 2 2, তারপরটা কি হবে এ 3 1, এ 3 2, তাহলে এই অর্ডারের ম্যাট্রিক্স এটা হচ্ছে 3x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে আই আর জে এর মানগুলো এখানে এই সমীকরণটা আছে, এই সমীকরণে বসিয়ে আমরা দেখব কোনটা হবে। আচ্ছা, 12 অঙ্কটা দেখা যাক, 12 অঙ্কটা কি বলছে, 12টাও সেম একই, তবে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা
মডিউলাস ভ্যালু আছে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে যদি ভিতরটা নেগেটিভ আসে তাহলে নেগেটিভটাকে অ্যাভয়েড করতে হবে, পজিটিভ এলিমেন্টটাকে নিতে হবে। তো শুধু পজিটিভগুলো নিয়ে যেটা আসবে সেটা দেখতে হবে। আচ্ছা, তারপরে 13 অঙ্কটা কি আছে না, এ এবং বি n/n ক্রমের দুটি প্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তবে নিচের কোন উক্তিটি সঠিক নয়। এ এবং বি দুটি হচ্ছে তার কি ম্যাট্রিক্স না প্রতিসম ম্যাট্রিক্স, মানে সিমেট্রিক ম্যাট্রিক্স। দুটো সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল অবশ্যই সিমেট্রিক্স হয়। তাহলে কোনটা অপশানে হবে? তাহলে a+b এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স? হ্যাঁ, অবশ্যই a+b এটা সিমেট্রিক ম্যাট্রিক্স বটে। a+b আর বি প্রতিসম, তাহলে এটা হবে না, এটাও হবে না। তাহলে 13টা কি হবে না, এ এবং বি যদি n/n ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে তাদের যোগফলটাও কি হবে না একটা প্রতিসম ম্যাট্রিক্সই হবে। আচ্ছা, 14 অঙ্কটা কি আছে না, এ হচ্ছে 0 7 0 0 এরকম একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে না 1 + x + x² এরকম চলছে x⁻20। তাহলে এর ভ্যালুটা কি হবে না, এখানে দেখো যদি আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সটা বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তাহলে প্রথমে এখানে 1 বলতে এখানে মানে এফ অফ এক্স যদি 1 + x + x² এরকম চলতে থাকে তাহলে এফ অফ এ ইজ ইকুয়াল টু কি হবে না, এফ অফ এটা নিশ্চয়ই এরকম হবে, আই হবে, আই প্লাস কি হবে a + a² প্লাস এইভাবে চলবে। কতদূর চলবে না a⁻20 অবধি চলবে। তাহলে এখানে এটা কি আছে না, এর ভ্যালুটা আছে 0 7 0 0 0 7 0 0। তাহলে আইটা আমরা জানি, আয়ের ভ্যালু কত না, আয়ের ভ্যালু তো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, তাহলে 1 0 0 1 এটা হচ্ছে আয়ের ভ্যালু। আর এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে a² কত হবে? a² হবে 0 7 0 0, মানে এই টার্মটা কত হবে তার সঙ্গে 0 7 0 0। তাহলে রো থেকে কলম বরাবর যদি গুণ করি তাহলে কি আসছে, গুণফলটা 0, এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে গুণ করলেও 0, এটার সঙ্গে গুণ করলেও 0। তেমন একটা নাল ম্যাট্রিক্স আসছে। তাহলে a² যে নাল ম্যাট্রিক্স আছে তাহলে এই পরবর্তী যে সমস্ত টার্মগুলি কিন্তু 0 হয়ে যাবে, এইখান থেকে এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে না i + a পড়ে থাকবে, অর্থাৎ এফ অফ এর ভ্যালুটা কি হবে না i, তার মানে 1 0 0 1, তার সঙ্গে যোগ হয়ে যাবে কি না a হচ্ছে 0 7 0 0। তাহলে এটা যোগ করলে কত হবে না, আমরা জানি এলিমেন্ট যোগ হবে, তাহলে এটা হবে 1, এটা 7, তারপর এটা হবে কত 0, এটা হচ্ছে 1, তারপর এটা 7, তারপর একটা কত 0, তারপর একটা 7, এইটা হবে, সরি এটা 7 না, এটা 0 আছে, তাহলে এটা 1, তাহলে 1 7 0 1, তাহলে 1 7 0 1 কোনটাতে আছে 1 7 0 1, এটা হবে, এই অপশানটা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর একটা কি আছে 1 7 0 1 হলো। তারপরটা যদি এটা কি বলছে না, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে a² কি হবে? এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এ যদি তোমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে কি হবে? a² প্রতিসম ম্যাট্রিক্স হবে, বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে, এদের কোনোটি নয়, কি করে বলবো আমরা? একটা বর্গ ম্যাট্রিক্স হলে তার বর্গটা সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবে না বিপ্রতিসম, এই কোনোটাই বলা যাবে না। তাহলে 15 কোনটা হবে? ডিটা হবে। আচ্ছা, 16টা কি হবে? 16টা এখানে বলছে যে 2x - y 5 3y = 6 5 3 - 2,
তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে এটা খুব ইজি, কারণ এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের সমান হবে, তাহলে দুটো সমীকরণ আসবে। একটা 2x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 5, একটা কি হবে 2x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 5 একটা সমীকরণ আসবে। 2x মাইনাস ওয়াই ইজিক্যাল 6, এটা 6 হবে 6। আর একটা কি আসবে না, ওয়াইয়ের ভ্যালুটা কি হবে, ওয়াইয়ের ভ্যালুটা -2 হবে, ওয়াইয়ের ভ্যালুটা -2 হবে। তাহলে এখান থেকেই আমরা সমীকরণ থেকে আমরা এইটা বের করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই থাক, পরে আবার দেখছি।